সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো এই পর্বে আমি তোমাদের যেই ক্লাসটা নিব সেটা হলো মূল নিয়মে কোসেক এক্স এর অন্তরীকরণ কিভাবে করতে হয় সেটা আমরা করব। তো বরাবরের মতো প্রত্যেকবার আমি তোমাদেরকে বলি, যার অন্তরীকরণ তুমি করবা তাকে তুমি প্রথমে কি লিখবা? এফ অফ এক্স ধরে নিবা। তাইলে আমরাও ধরে নেই, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু কত ধরবো বলো তো? কসেক এক্স। ওকে, এটা লিখলাম। তারপরে তোমার কাজ হইলো এই যে এক্স এর রিপ্লেসে তুমি কত লিখবা বলো তো? এক্স প্লাস এইচ লিখবা। তো এখানে এক্স এর রিপ্লেসে কে আসলো বলো তো? এক্স প্লাস এইচ আসলো। তো এই এক্স এর রিপ্লেসে কে আসবে বলো তো? এই এক্স এর রিপ্লেসেও এক্স প্লাস এইচ আসবে। তাহলে কসেক, এই দেখো এক্স এর জায়গায় কত লিখবা? এক্স প্লাস এইচ লিখবা। ওকে, এতটুকু লেখার পর তারপরে এখন তোমার কাজ হইলো এই যে মূল নিয়মে যেহেতু তুমি অন্তরীকরণ করবা, সো মূল নিয়মের তোমার সূত্রটা লিখতে হবে। সূত্রটা কি বলো তো? সূত্রটা হলো ডি বাই ডি এক্স, তারপরে কত বলো তো? সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপরে তুমি এফ অফ এক্স লেখো, তারপরে তুমি কি লিখবা? লিমিট কত? এইচ টেন্স টু জিরো। এখানে দেখো আমাদের যেটা করা লাগবে সেটা হলো যে এই যে উপরে লিখবা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ভাই এটাই হলো আমার মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্র। তো এখন আমি ভ্যালুগুলা বসায় দিব। ভ্যালুগুলা ভালো করে লক্ষ্য করো, আমরা এখন ভ্যালুগুলা বসায় দিব। তো ভ্যালুগুলা বসাবো, আমি একটু সাদা কালার ইউজ করি, তাহলে দেখতে পারবা। আচ্ছা বলো তো এখানে বলো তো প্রথমে কত আছে বলো তো? প্রথমে আছে ডি বাই ডিএক্স। সো আমরা ডি বাই ডিএক্স লিখলাম। লেখার পর এই যে দেখো এফ অফ এক্স, এই এফ অফ এক্স এর মান কত বলো তো? এই যে এফ অফ এক্স এর মান হইলো কত বলো তো? কসেক এক্স। তো আমরা লিখবো কসেক কত বলো তো? এক্স। লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে লিখবা লিমিট কত বলো তো? এইচ টেন্স টু জিরো লিখবা। তারপরে দেখো এখানে আমরা দাগটা একটু সুন্দর করে লিখি। এই যে দেখো এখন আমরা এই দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, তারপরে তুমি এই যে দেখো। ওকে, তো তুমি এখন ভ্যালুটা বসাবা। বলো তো এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত? এই যে এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত? এই যে এতটুকু, কসেক এক্স প্লাস এইচ। তাহলে কসেক কত বলো তো? এক্স প্লাস এইচ। ওকে লিখলাম। তারপরে দেখো এফ অফ এক্স এর মান কত? এফ অফ এক্স এর মান এই যে আমরা দেখতে পাচ্ছি, বলো কসেক কত বলো তো? এক্স। আর এইখানে আমরা নিচে কত আছে বলো তো? নিচে আছে এইচ আছে। ওকে, তো লিখলাম। লেখার পর এখন আমাদের ক্যালকুলেশন দেখো, এই যে সমান সমান দিলাম, লিমিট লিখলাম, এইচ টেন্স টু জিরো লিখলাম। আচ্ছা এখানে নিচে কি এইচ আছে না? তো ভাই আমি তো চাইলে এই জিনিসটাকে চাইলে ওয়ান বাই এইচ লিখতে পারি। আর এই যে উপরের টুকু, আমি এই যে উপরে যতটুকু আছে ততটুকুকে চাইলে আমি এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখতে পারি। কসেক কত বলো তো? এক্স প্লাস এইচ। ওকে, এক্স প্লাস এইচ, তারপরে কত? মাইনাস কসেক কত বলো তো? এক্স। এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা আরো ক্যালকুলেশন সামনে যাই। দেখো লিমিট এটা কত বলো তো? এইচ টেন্স টু জিরো, এখানে কত? ওয়ান বাই এইচ। এখন আমরা যা করব তা হইলো এই দেখো কসেক এটা কত? থেটা। মনে করো এই পুরাটা থেটা। তাহলে কসেক থেটা মানে কত বলো তো? ওয়ান বাই সাইন থেটা। তাহলে এটা কি লিখতে পারি? ওয়ান বাই সাইন কত বলো তো? এক্স প্লাস এইচ লিখতে পারি। মাইনাস এই যে দেখো কসেক এক্স, কসেক এক্স মানে কত বলো তো? ওয়ান বাই কত? সাইন এক্স। তো আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা এখন লসাগু করব। কি করব বলো তো? আমরা এখন লসাগু করব। সো লসাগুটা কিভাবে করব? দেখো এখানে লিমিট কত বলো তো? এইচ টেন্স টু জিরো, এটা কত? ওয়ান বাই এইচ। আর এইখানে লসাগুটা আসলে কত হয় আমরা একটু ভালো মতো লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো। এখানে কত আছে? সাইন এক্স প্লাস এইচ, আর এখানে কত আছে? সাইন এক্স। তো লসাগু হবে সাইন কত বলো তো? এক্স প্লাস এইচ ইন্টু কত হবে বলো তো? সাইন এক্স, তাই না? ওকে, আমরা লিখলাম। এখন দেখো আমরা যদি লসাগু করার সময় এই যে এই লসাগু দিয়া আমরা প্রথম ভগ্নাংশের হরকে কি করব?
আমরা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করব, তাহলে দেখো সাইন এক্স প্লাস এইচ আর এই সাইন এক্স প্লাস এইচ কাটা যাবে, এই যে দেখো থাকবে কত, এই যে সাইন এক্স, এই সাইন এক্স যায় উপরের এই ওয়ানের সাথে গুণ হয়ে যাবে, তাহলে সাইন এক্সই হবে, তাই না? আর এই যে দেখো মাইনাস এই সাইন এক্স দিয়ে এই লসাগুকে যদি ভাগ করো তাহলে সাইন এক্স কাটা যাবে, থাকবে কত সাইন এক্স প্লাস এইচ, এটা যায় এই ওয়ানের সাথে গুণ হয়ে যাবে, তার মানে কত হবে বলো তো, সাইন কত হবে বলো তো, এক্স প্লাস কত এইচ হবে। তো আমার মনে হয় এইটুকু জিনিস তোমরা বুঝে ফেলছো। এখন দেখো ভাই, এখন হইলো এই তার মূল স্টেপে আমরা যাব। দেখো বন্ধুগণ, এটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, এই যে লিমিট এটা কত বলো তো, এইচ টেন্স টু 0, আর এটা হইলো বলো তো 1 বাই কত এইচ। তো এই যে দেখো লিমিট এইচ টেন্স টু 0, এখন আমরা যেই কাজটা করব সেটা হলো যে আমরা কিন্তু সবাই জানি এই সূত্রটা সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে, তারপরে আমি একটু বলে দিচ্ছি। সেটা হলো যে আমি নিচে যা আছে তাই লিখতেছি, আগে নিচে যা আছে তাই লিখতেছি, তারপরে দেখো আমি কি করি। দেখো বন্ধুগণ, আমি যদি একটু কালারটা চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। সেটা হলো দেখো এখানে দেখো সাইন, এই যে এক্স দেখতে পাচ্ছ এটা হলো সি, সাইন সি, আর এই দেখো মাইনাস সাইন, এই দেখো এতটুকু কত বলো তো, এতটুকু, এতটুকু হলো ডি, তাহলে এটা কিসের সূত্রে পড়বে বলো তো, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পড়বে। কিসের সূত্র পড়বে, সাইন সি মাইনাস সাইন ডি। তো ভাইয়া আমরা এখন সূত্রটা প্রয়োগ করি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 cos সি প্লাস ডি বাই 2, 2 cos কত বলো তো, সি প্লাস ডি বাই 2, সি কত বলো তো এক্স, প্লাস ডি কত বলো তো এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই 2, তারপরে কত হবে 2 cos c প্লাস d বাই 2, তারপরে হবে সাইন কত হবে বলো তো, তারপরে কত হবে সাইন c মাইনাস d বাই 2, তাহলে c কত, c হইল x মাইনাস, তাহলে সাইন c মাইনাস d বাই 2, c মাইনাস d, d কত বলো তো, d d d d হইল x প্লাস h। তাহলে এই যে দেখো এই মাইনাসের কারণে, এই যে এই মাইনাসের কারণে তুমি যখন এখানে x প্লাস h বসাবা তখন কি মাইনাসের কারণে কি চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তার মানে কত হবে বলতো x মাইনাস h হয়ে যাবে আর ডিভাইডেড বাই 2। সো আমার মনে হয় এই জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝছো। এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে লিমিট, এইখানে দেখো লিমিট h টেন্স টু 0, এখন দেখো 1 বাই h, এখানে আমরা ক্যালকুলেশন করব, সেটা হলো যে দেখো 2 cos এটা কত আছে বলো তো, দেখো এই যে দেখো একটা x আর একটা x কয়টা হয় বলো তো, দুইটা x হয়, আর এখানে আছে একটা h, তাই না? এই যে একটা h লিখো, নিচে একটা 2 লেখো, তারপরে কত সাইন, এখানে প্লাসের x, এই যে মাইনাসের x কি হয় বলো তো, কাটাকাটি হয়, তো কাটাকাটি হইলে মাইনাস h বাই 2, আর এই যে আর নিচে কত আছে বলো তো, নিচে আছে সাইন x প্লাস h ইন্টু কত বলো তো, সাইন x। ওকে, এখন আমরা দেখো কি করি, সেটা হলো যে দেখো এখন আমরা কি করব, আচ্ছা সবাই কিন্তু এই জিনিসটা জানো, তারপরে আমি তোমাদের একটু জানাই দেই। সেটা হলো যে কোথাও যদি এরকম দেখতে পাও সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা, এটা কি করে জানো, এই মাইনাসটাকে বের করে দেয়, তাহলে কত হয় বলো তো, মাইনাস সাইন কত হয়, মাইনাস সাইন থিটা। ওকে, এরকম মনে রাখবা। তাহলে বলো তো বন্ধুগণ, এখানে যেহেতু আমাদের আছে, এখানে কি আছে বলো তো, সাইন অফ, এই যে দেখো সাইন অফ কত বলো তো, মাইনাস এইচ বাই 2, মাইনাস এইচ বাই 2, তাহলে এটাও কি করবে বলো তো, মাইনাসটা বের করে দেবে না, তাহলে মাইনাসটা বের করে দিল, তাহলে কত হবে বলো তো, সাইন এইচ বাই 2 হয়ে যাবে। সো আমরা চাইলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, তাই না? তো ওইটাই আমরা এখন লিখবো। দেখো সবাই এখানে কত আছে, লিমিট কত h টেন্স টু 0, 1 বাই h, আর এখানে ভাইয়া তুমি আরেকটা ক্যালকুলেশনের কথা না বললেই নয়, সেটা হলো যে তুমি এর আগের পর্বেও শিখছো, তারপরে আমি তোমাদেরকে বলি, সেটা হলো কজ। আচ্ছা বলো তো, এই যে 2x দিয়া যদি এই 2 রে ভগ্নাংশ আলাদা করো তাহলে 2 কেটে যাবে না, থাকবে কত বলো তো x। আবার বলো তো এই h দিয়া যদি এই 2 রে আলাদা করো, ভগ্নাংশ আলাদা করো, তাহলে এটা কত হয়ে যাবে বলো তো, h বাই 2 হবে না। আর এখানে তোমাদের একটু আগে আমি শিখাইলাম, একটু আগে কি শিখাইলাম বলো তো, সাইন অফ মাইনাস h বাই 2, এটার মানে কি বলো তো, মাইনাস সাইন কত বলো তো, h বাই 2। তো আমার মনে হয় এইটুকু জিনিস তোমরা বুঝছো। আর নিচে কত আছে বলো তো, নিচে আছে সাইন
এক্স প্লাস এইচ, আর এটা কত বলো তো সাইন এক্স। তো আমার মনে হয় তোমরা এটুকু ক্লিয়ার হইতে পারছো। এখন দেখো আমি যা করব তা হইলো, এই যে তোমরা এখানে মাইনাসটা দেখতে পাচ্ছ ভাই, এই মাইনাসটা একদম সামনে না লিখবো, একদম সামনে লিখা দিলাম মাইনাসটাকে। আর কত আছে বলো তো এখানে। আর একটা ব্যাপার এখন আমি ক্যালকুলেশনগুলো তোমাদের একটু ক্লিয়ার করে দেব। আচ্ছা বলো তো এখানে লিমিট এইচ টেন্স টু জিরো, আচ্ছা ভাই এই যে মাইনাসটা একদম সামনেই না লিখলাম, আর সাইন এইচ বাই টু, দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস গুণ অবস্থায় আছে তাই না? এই যে কজ এক্স প্লাস এইচ বাই টু, এগুলো সব গুণ অবস্থায় আছে না? তো তুমি কিন্তু চাইলে কি করতে পারো বলো তো, তুমি কিন্তু চাইলে এইখানে এই এই সাইন এইচ বাই টু এটাকে একদম সামনেই না লিখতে পারো তাই না? যেহেতু গুণ অবস্থা আছে, তার মানে এই ওয়ানের জায়গাটায় তুমি কি লিখতে পারো, সাইন কত লিখতে পারো বলো তো, এইচ বাই টু লিখতে পারো। আর নিচে কত আছে, একটা এইচ আছে। আর এইখানে দেখো আছে কি, থাকলো হইলো টু কজ কত বলো তো, টু কজ এক্স প্লাস এইচ বাই টু, আর কত বলো তো সাইন এইচ, সরি আমি তো সাইন এইচ বাই টুটা নিয়েই গেছি, তাহলে আর এটা কেন লিখবো, আমি এটা লেখার দরকার নেই, কারণ এটা তো আমি রিপ্লেস করে ফেলছি তাই না? তো আমার এটা দরকার নেই লেখার। এখন দেখো তাইলে এখানে আমি লিখলাম টু কজ এক্স প্লাস এইচ বাই টু, আর এখানে উপরে আপাতত আর কিছুই নাই। আর নিচে কত আছে, নিচে আছে সাইন কত এক্স প্লাস এইচ ইন্টু কত বলো তো সাইন এক্স। ওকে এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর এখন দেখো আরেকটু ক্যালকুলেশন, সেটা হলো যে একটা কাজ করি, এই টুটাকেও না এখানে রাখার দরকার নেই, একদম এই যে দেখো মাইনাস, আর এখানে টুটা লেখা দাও। তারপরে কত লিমিট এইচ টেন্স টু জিরো। এখন আমি তোমাদের একটা জিনিস বোঝাইতে চাই, সেটা হলো উপরে কত আছে সাইন এইচ বাই টু, আর নিচে কত আছে, নিচে আছে শুধু এইচ। এ দেখো ভাই শুধু এইচ আছে, তাহলে তুমি কি করবা, এইচটাই লিখবা। লেখার পরে নিচে একটা টু ভাগ অবস্থায় লিখবা। লেখার পরে দেখো এই টুটা অতিরিক্ত লিখছো না, এখন তুমি যদি এখানে একটা টু লেখো তাহলে এটা এই জিনিসটা কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, কারণ টু টু কাইটা দিলে আবার আগের অবস্থা হয়ে যাবে। ওকে তুমি এই জিনিসটা একটু করে নিবা, কেন করবা একটু পরে বলতেছি। তারপরে তোমার কাজ হইলো এই যে দেখো, তারপরে তোমার কাজ হইলো এই যে উপরে যা আছে তা লিখবা, কজ কত বলো তো এক্স প্লাস এইচ বাই টু, আর এটা কত বলো তো সাইন কত এক্স প্লাস এইচ ইন্টু কত বলো তো, এই যে সাইন এক্স আছে, আমি সাইন এক্স লিখলাম। ওকে এখন ভাই তোমাদের কিছু বেসিক ব্যাপার বলবো, তারপরে আমরা অঙ্কের মানে এই প্রায় ক্যালকুলেশন শেষ করে ফেলবো। এই যে দেখো কোথাও যদি তুমি এরকম দেখতে পাও, ভাই আমি বারবার বলতেছি, দেখো কোথাও যদি তুমি এরকম দেখতে পাও যে সাইন, ধরো কথার কথা, আচ্ছা এটা, আচ্ছা এটা থাক, এটা এখানে না বোঝায় আমরা একটু নিচে চলে যাই। এই যে দেখো আমি যদি তোমাদেরকে এখানেই বোঝাই, এই যে দেখো কোথাও যদি তোমরা এরকম দেখতে পাও, কোথাও যদি তোমরা এরকম দেখতে পাও, ধরো লিমিট কত বলো তো থিটা টেন্স টু জিরো, তাইলে ভাই এইরকম যদি দেখতে পাও, আর যদি দেখতে পাও সাইন থিটা ডিভাইড বাই থিটা, তাহলে এতটুকুর বদলে এতটুকুর মান কত হয় জানো, ওয়ান হয়। এটা বিষয়টা মাথায় রাখবা। ওকে আমি যদি তোমাদেরকে আবার বলি, দেখো এই জিনিসটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, এখানেই দেখো ধরো কোথাও এরকম দেখতে পাইলা লিমিট, মনে করো এইচ বাই টু টেন্স টু জিরো, এরকম জিরো দেখতে পাইলা, উপরে আছে সাইন এইচ বাই টু, নিচেও কত আছে বলো তো এইচ বাই টু। তো দেখো ভাই এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা কি ভাই সেম না? তাহলে এতটুকুর ভ্যালু কত হবে, এতটুকুর ভ্যালু কত হবে বলো তো ওয়ান হবে। তো এরকম যদি কোথাও দেখতে পাও তাহলে তোমরা এরকম করবে। আর আরেকটা কথা না বললেই নয়, মনে করো যে এটা বেসিক আসলে এইসব জিনিস শেখা দরকার, এর আগের পর্বতেও শিখছো, বারবার শেখো। দেখো এইচটা যদি টেন্স টু জিরো হয়, মানে এইচ এর মানটা কি ভাইয়া, জিরোর কাছাকাছি। এইটুক দ্বারা কি বোঝায়, এইচ এর মান, এই যে তীর চিহ্ন দেখতেছো এটার মানে হলো জিরোর কাছাকাছি বোঝায়। তাহলে এইচ এর মান কার কাছাকাছি, জিরোর কাছাকাছি। ভাই এইচ এর মান যদি জিরোর কাছাকাছি হয়, মনে রাখবা এইচ বাই টু এর মানটাও কি জিরোর কাছাকাছিই হবে, তাই না? এইচ যদি জিরোর কাছাকাছি হয় তাহলে এইচ বাই টু এর মানটাও কি জিরোর কাছাকাছি হবে। তার মানে যেই জায়গায় এইচ টেন্স টু জিরো আছে ওই জায়গায় তুমি চাইলে কি লিখতে পারবা, এইচ বাই টু টেন্স টু জিরো লিখতে পারবা। বিষয়টা মাথায় রাখবা। ওকে এই জিনিসটা মাথায় রাখবা। ওকে তাইলেই হবে। এখন দেখো আমরা আমাদের মূল পর্বে চলে যাই, মানে মূল ক্যালকুলেশনে চলে যাই। এই যে দেখো ভাই এখন আমি যেটা করব সেটা হলো যে এই যে দেখো এই টু টু কি কাটতে পারি না,
তাহলে এই টু এর সাথে এই টু কাটতে পারি, আবার এই টু এর সাথে এই টু কাইটা দিও না, এই টু এর সাথে এই টু কাটতে পারি। তো কাটার পর এখন ভাই আমি লিমিট দিয়ে দিব, আলাদা আলাদা করে লিমিট দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ লিমিট, এই লিমিটটা আমি এই যে এতটুকুরে দিয়ে দিব, আবার লিমিটটা আমি এই যে ওদেরকেও দিয়ে দিব। তো আসো আমরা এখন লিমিট দিয়ে দিই। হ্যাঁ, লিমিট দিয়া আমরা আমাদের দায়িত্ব পালন করি। তাহলে একটা মাইনাস আছে, ভালো কথা। এখন আমরা লিমিট h টেন্ডস টু 0, আর এখানে কত বলো তো, সাইন কত h/2, আর কত বলো তো ভাই, এটা কত বলো তো h/2। দেখো আমি কিন্তু লিমিট দিয়ে দিলাম, ওরে লিমিট দিছি, কিন্তু এখানে একটা ছোট্ট একটা ব্যাপার আছে। একটু আগে কি বললাম, h টেন্ডস টু 0। আচ্ছা ভাই, h এর মানটা, এই যে h এর মানটা 0-র কাছাকাছি না? h এর মান যদি 0-র কাছাকাছি হয় তাহলে h/2 এর মানটাও কি 0-র কাছাকাছি হবে না? সো h এর জায়গায় আমি চাইলে কি লিখতে পারি বলো তো, এই যে h/2 আমি লিখতে পারি। ওকে, সো আমি লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু আগে আমি বেসিকে বুঝাইছি, এখন আমি আর এত বোঝাবো না। এখন দেখো এইখানে এই লিমিটটা এখন কাকে দিবা ভাইয়া, তুমি এই যে এরে দিয়ে দাও, এই যে ওদেরকে। আহারে কি তাকে আছে দেখো, তাহলে ওদেরকে আমরা লিমিটটা দিয়ে দিই। তাহলে h টেন্ডস টু 0 কত দিবা, দেখো তো এখানে cos x প্লাস h/2, x প্লাস h/2 সাইন কত বলো তো x প্লাস h ইন্টু কত বলো তো সাইন x। ওকে, এখন তাইলে ভাই তোমরাই আমাকে বলো যে যেহেতু তুমি এটা এস্টাবলিশ করে ফেলছো, এতটুকুর মান কত বলো তো বন্ধুগণ, এই যে এতটুকুর মান কত বলো তো, এই দেখো এতটুকুর মান কত বলো, এতটুকুর মান কত বলো, এই যে এতটুকুর মান তোমরা দেখতে পাচ্ছ, এতটুকুর মান কত, এতটুকুর মান কিন্তু 1। তাহলে একটা মাইনাস আছে, মাইনাস লিখলে, আর এতটুকুর মান কত বলো তো 1। আর এখন আমরা এখানে লিমিটটা বসাই দিব, এই যে h টেন্ডস টু 0 না ভাই, তাহলে h এর জায়গাগুলোতে কত বসাই দিব, 0 বসাই দিব, তাহলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে cos বলো তো এখানে x প্লাস এই h এর জায়গায় কত লিখবা, এই যে h এর জায়গায়, এই যে h এর জায়গায় কত লিখবা 0/2। ওকে, তারপরে কি লিখবা বলো তো সাইন, এখানে দেখো x প্লাস এই যে এই h এর জায়গায় কত লিখবা বলো তো, এই h এর জায়গায় 0 লিখবা, আর এই যে দেখো সাইন কত বলো তো x। তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো। তাহলে মাইনাস 1 তো 1 এর জায়গায় থাকলো, আর এই দেখো 0/2 মানে কত 0, 0-র সাথে x যোগ করলে কত হয় 0, সরি x হয়। তাহলে এটা কত হবে বলো তো cos x, আর এটা কত হয় বলো তো, এটা দেখতেই পাচ্ছ, সেটা হলো যে সাইন x প্লাস 0 মানে কত x, কারণ এটা হবে সাইন x, তাই না? আর এটা কত আছে বলো তো, এটা আছে সাইন x। ওকে, এখন আমার যেটা করা লাগবে সেটা হলো যে বলো তো ভাই, এই জিনিসটাকে এমনি লিখতে পারি, এই যে cos নিব, আর এই যে কি নিব বলো তো সাইন নিব। তাহলে cos নিব আর কারে নিব বলো তো সাইন নিব। তাহলে cos নিলাম উপরে, আর এই সাইনটাকে নিলাম নিচে, তাহলে এটা এইভাবে লিখলাম। আর এই যে দেখো একটা সাইন এক্স আছে, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 1 কত বলো তো সাইন এক্স, এইভাবে চাইলেই লিখতে পারি। তো লেখার পর এখন বন্ধুগণ তোমরা আমাকে বলবা cos x বাই সাইন এক্স মানে কি বলো তো cot x, আর বলো তো 1/sin x মানে কি বলো তো cosec x। তো এখন আমরা এই মাইনাস দ্বারা যদি এটাকে গুণ করে দেই তাহলে কত হয় বলো তো মাইনাস cosec x ইন্টু কত বলো তো cot x। তো আমার মনে হয় তোমরা এই যে জিনিসটা বুঝে গেছো। সো আমাদের এটাই কিন্তু আনসার। তো আমরা কার কার অন্তরীকরণ শিখলাম বলো তো, আমরা শিখলাম cosec x এর অন্তরীকরণ। আমরা কার অন্তরীকরণ শিখলাম বলো তো, cosec x এর, এই যে দেখো অন্তরীকরণ, এটা কিন্তু অপারেটর চিহ্ন, অন্তরীকরণের d/dx হলো অপারেটর চিহ্ন। তাহলে এটা হলো অন্তরীকরণ, বা যেটাকে আমরা ডিফারেন্সিয়েট বলি, তাই না? তো এই cosec x কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে সেটা কত হয়ে যাবে বলো তো, cosec x কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে সেটা কত হয়ে যাবে মাইনাস cosec x ইন্টু cot x। তো আমি সুন্দর করে লিখি, এই দেখো d/dx কারে বলো তো cosec x কে যদি তুমি d/dx করো তাহলে সেটা কত হয়ে যাবে মাইনাস cosec x ইন্টু কত বলো তো cot x হবে। তার মানে cosec x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে সেটা কত হবে মাইনাস cosec x ইন্টু cot x হয়ে যাবে। তো বন্ধুগণ আমার মনে হয় এই পর্বটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো, তাই না? আমি যথাসম্ভব
খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। আশা করি তোমরা খুব ভালো মতোই বুঝতে পারছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।